ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে কারেক্ট টেন্স নিয়ে আলোচনা করব। কারেক্ট টেন্স নিয়ে ডিসকাস করব, ঠিক আছে? তো কারেক্ট টেন্স জানতে হলে প্রথমে আমাদের টেন্স জানতে হবে। টেন্স কী রকম জানবো আমরা ভিডিওর মাধ্যমে জানতে পারবো। ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিলে টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এই টেন্সগুলোর বিস্তারিত প্লেলিস্ট তোমরা ভিডিওর ডেসক্রিপশনে গিয়া চেক করলে পাই দিবে, ঠিক আছে? এখান থেকে তোমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস এই টেন্সগুলো পুরো জানি লইবে। আর তার সাথে সাথে আরও একটা পার্সন নিয়ে একটা ভিডিও আছে, ভিডিও আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিলাম। এখান থেকে পার্সন আর টেন্স এই দুইটা জিনিস জানি লইবে। এই দুইটা জিনিস জানি লইলে কারেক্ট টেন্স একেবারে ইজি হিসাবে জানতে পারবে। তো আগের ভিডিওগুলোতে আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কয়েকটি কারেক্ট টেন্সের এক্সাম্পল নিয়ে ডিসকাস করছি। এখন আরও কয়েকটি এক্সাম্পল নিয়ে ডিসকাস করবো। চলো দেখি। এখন এই যে তিনটা কোয়েশন আমি এখানে লিখছি, এই তিনটা কোয়েশন খুব ভালো করে বোঝার চেষ্টা করিও। এই যে তিনটা কোয়েশন আমি এখানে লিখছি, এই তিনটা থেকে যে কোনো একটা ক্লাস 9, 8, 10, ক্লাস 8, 9, 10, 8। এখন এই যে তিনটা কোয়েশন আমি এখানে লিখছি, এই তিনটা কোয়েশন ক্লাস 8, ক্লাস 9, ক্লাস 10 এই তিনটা ক্লাসের মধ্যে বারবার কোয়েশন আছে। কোনো সময় ক্লাস 12 এর ফাইনাল এক্সামেও এই টাইপের কোয়েশনগুলো কারেক্ট টেন্স হিসাবে দিয়া দেওয়া থাকে। উড ফ্লোট অন ওয়াটার কারেক্ট টেন্স করার জন্য প্রথমে আমরা তার সেন্টেন্সের মিনিং জানার চেষ্টা করব। সেন্টেন্সের মিনিং জানলে আমরা বুঝতে পারবো এই সেন্টেন্সটা কোন টেন্সের ভিতরে পড়ে। টেন্স টোটাল 12টা, এই 12টা টেন্সের ভিতরে কোন টেন্সের ভিতরে পড়ে। টোটাল টেন্স 3টা, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। আর এক একটা টেন্সের 60টা পার্টে ডিভাইড করা হয়েছে। 3টা টেন্সে কত হইব? 12টা টেন্স টোটাল। তো উড ফ্লোট অন ওয়াটার, উড মানে লাকড়ি, কাঠ। উড মানে কাঠ, উডের বাংলা হইল কাঠ। কাঠ। ফ্লোট মানে বাসা, বাসিয়ে থাকা, পানির উপরে কোনো কিছু বাসিয়ে থাকা। অন ওয়াটার, অন মানে উপরে, ওয়াটার পানির উপরে, উড মানে কাঠ। কাঠ জলের উপর বেসে থাকে, কাঠ জলের উপর বেসে থাকে। এটা হলো এই সেন্টেন্সের মিনিং। এখন আমরা মিনিং থেকে কি বুঝতে পারলাম যে উড ফ্লোট অন ওয়াটার, কাঠ জলের উপর বেসে থাকে, উড জলের উপর বেসে থাকে। এটা হাসানি মাত, হ্যাঁ হাসা, ইউনিভার্সাল ট্রুথ, চিরসত্য বাক্য। এখন এটা দেখা যায় যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট স্ট্রাকচার কিটা? স্ট্রাকচার আমি এখানে লিখে দিই, সাবজেক্ট প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট। এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার, ঠিক আছে? তো আমরা এই যে সেন্টেন্স দেওয়া আছে ওটার কারেক্ট টেন্স করব। প্রথমে আমরা লিখব উড, সাবজেক্ট লিখব। আর কারেক্ট টেন্স করতে সময় ব্র্যাকেটের ভিতরের পোর্শনটা আমরা কারেক্ট করতাম। আর ব্র্যাকেটের প্রথম আর ব্র্যাকেটের শেষ বাজু পুরা সেম সেম লিখিলাম। উড অন ওয়াটারও সেম সেম লিখব। ও ফ্লোট, ফ্লোট মানে বাসা, বেসে থাকা। এখন সাবজেক্ট লিখলাম উড, ঠিক আছে? তারপর দেখো এখানে আছে কিতা? ফ্লোট, বেসে থাকা। ভার্ব 1 লিখতাম, ভার্ব 1, FLOAT কিতা হলো? ফ্লোট। ভার্ব 1 লিখে লিখছি, সাবজেক্ট ভার্ব 1, অবজেক্ট। অবজেক্ট কিতা? অন ওয়াটার জেলা আছে ওরা লিখলাম, ঠিক আছে? উড ফ্লোট অন ওয়াটার। এখন দেখো সাবজেক্ট যেগুলো আছে উড, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নি? হ্যাঁ, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই পারসন নিয়ে বিস্তারিত জানতে হইলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, এখান থেকে তোমার পারসন নিয়ে পুরো জানিলেই ভাই কোনটা থার্ড পারসন কোনটা ফার্স্ট পারসন, এটা নিজে আইডেন্টিফাই করতে পারবে, ঠিক আছে? তো উড ফ্লোট অন ওয়াটার, উড মানে কাঠ, জলের বেসে থাকে। সাবজেক্ট ভার্ব 1, অবজেক্ট, ঠিক আছে? সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একটা, উড এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। উড থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্ব 1 এর লগে এস অথবা ইএস যেসে একটা লাগবো। ফ্লোট আছে তার লগে ইএস লাগবো নি? না, এস লাগবো। ফ্লোট হইতে কোনটা লাগে? এস, FLOAT এস, ফ্লোটস। উড ফ্লোটস অন ওয়াটার, এটা কারেক্ট হয়ে গেছে, ঠিক আছে? যদি আমরা লিখি উড ফ্লোট অন ওয়াটার, এটা কারেক্ট হইতো না। উড ফ্লোটস অন ওয়াটার, ঠিক আছে? নেক্সট এখানে দেখো আইস, আইস মানে বরফ, বরফ জলে ভাসে। আইস ফ্লোট অন ওয়াটার, সেম আগের মতো উডের জায়গাতে আমি এখানে আইস দিছি। এটা নিজে করার চেষ্টা করিও, নিজের আইডিয়া, নিজের বুদ্ধি লাগাইয়া, কাজে লাগাইয়া একটা করিবা। নেক্সট আয়রন, আয়রন মানে লোহা, আয়রন মানে লোহা। সিঙ্ক মানে ডুবে যাওয়া, সিঙ্ক মানে পানির ভিতরে ডুবে যায় কোনো জিনিস। আয়রন, সিঙ্ক ইনটু ওয়াটার, ইনটু এখানে লাগছে প্রিপজিশন, ওয়াটার, ওয়াটার মানে জল, ইনটু পানির ভিতরে কোনো কিছু যদি ডুবে যায় তখন এটা আমি কম ইনটু, INTO ইনটু। পানির ভিতরে যদি ডুবে যায় তখন এটা হলো ইনটু। তো আয়রন সিঙ্ক ইনটু ওয়াটার, লোহা জলের ভিতর ডুবে যায়।
এখানে দেখো কারেক্ট টেন্স কিরকম করবো সেম আগের মতো এই যে দুইটা কোয়েশ্চেন যেরকম করা হয়েছে এটাও সেম আয়রন লেখো আয়রন লেখলাম তারপর সিঙ্ক ইনটু দ্য ওয়াটার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আয়রন লোহা লোহা সব সময় পানির ভিতরে ডুবে যায় এটা চিরসত্য বাক্য ইউনিভার্সাল ট্রুথ এইরকম কোন সেন্টেন্স থাকলে একটা কি হয়ে যাব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হইব ইউনিভার্সাল ট্রুথ চিরসত্য বাক্য তার বেঙ্গলি ঠিক আছে তো একটা সেন্টেন্স যদি হয় কোন সেন্টেন্সের মিনিং যদি ইউনিভার্সাল ট্রুথ চিরসত্য বাক্য হয় একদম পুরো সত্য জিনিস হয় তখন একটা হইব সবসময় সত্য জিনিস চিরসত্য হয় তো এটা কি হইব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হইব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কিটা সাবজেক্ট ভার্ব ওয়ান অবজেক্ট তো সাবজেক্ট লিখলাম ভার্ব ওয়ান কিটা সিঙ্ক লেখো সিঙ্ক ইনটু ওয়াটার তারপরে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে তার সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে তখন ভার্ব ওয়ানের লাগে এস বা ইএস লাগবে ঠিক আছে এস বা ইএস সিঙ্ক লিখমু তারপরে এস লাগাইমু সিঙ্কস কারণ কিটা কইছে আয়রন আয়রন এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ওটার লাগিয়া সিঙ্কর লাগে এস লাগবে এস আইএন কে এস লাগাইমু ঠিক আছে এই টাইপের কোশ্চেনগুলো एग्जामে দেওয়া থাকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এই তিনটা কোশ্চেন ঠিক আছে উড ফ্লোট অন ওয়াটার আইস ফ্লোট অন ওয়াটার আয়রন সিঙ্ক ইনটু ওয়াটার ঠিক আছে আশা করি বুঝাইতাম পারছি এই যে তিনটা কোশ্চেন এটা নিজে করবা এটা নিজে করবা ঠিক আছে